নারী বিশ্বকাপে হতাশার এক মিশন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো খেলতে যাওয়া বিশ্বকাপে ৮ দলের মধ্যে সপ্তম হয়েছে জ্যোতিরা। 2 ম্যাচ জয়ের প্রত্যাশা থাকলেও শুধু পাকিস্তানের বিপক্ষেই এসেছে জয়। বাজে ব্যাটিং ও ক্যাচ মিসে জয়ের সংখ্যা বাড়েনি। ব্যক্তিগত কিছু পারফরমেন্স থাকলেও অভিজ্ঞতার অভাব ভুগিয়েছে টাইগ্রেসদের। স্বপ্নটা খুব বড় ছিল না, তবে টানা দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে খেলার সুযোগে রোমাঞ্চিত ছিল বাংলাদেশ। বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার প্রত্যাশা ছিল জ্যোতিদের, তবে পূরণ হয়নি সেটি। এক জয়ের সাথে 5 হার, সাথে 1 ম্যাচ পরিত্যক্ত। 8 দলের টুর্নামেন্টে সপ্তম হয়ে হতাশার বিশ্বকাপ শেষ করেছে টাইগ্রেসরা। শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে 7 উইকেটের দাপুটে জয়ে। জ্যোতিরা স্বপ্ন দেখাচ্ছিলেন বড় কিছুর, তবে সেটা মিলিয়ে যেতে সময় লাগেনি। টানা 5 হারে বিশ্বকাপ থেকে ছিটকে যায় লাল সবুজের মেয়েরা। এর আগে 2022 বিশ্বকাপেও একই অবস্থান ছিল বাংলাদেশের। অবশ্য টানা 5 হারের দায় যতটা না বিপক্ষ দলের, তার চেয়ে বেশি জ্যোতিদেরই। অন্তত 3 ম্যাচে জয় হাতছাড়া হয়েছে নিজেদের ভুলে। বাজে ব্যাটিংয়ের পাশাপাশি ক্যাচ মিসের মহড়ায় হারতে হয়েছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপ বাছাই পর্বের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি জ্যোতিদের। প্রস্তুতিতেও ছিল ঘাটতি, তবুও দায় এড়ানোর সুযোগ নেই টাইগ্রেসদের। ইংল্যান্ড ম্যাচে বাজে আম্পায়ারিং হলেও হারতে হয়েছে অভিজ্ঞতার অভাবে। সাউথ আফ্রিকার সাথে ক্যাচের পর ক্যাচ ফেলে জেতা ম্যাচ হেরেছে জ্যোতির দল। শ্রীলঙ্কার বিপক্ষে এমন হারের ব্যাখ্যা নেই। প্রশ্ন উঠছে বাংলাদেশের পক্ষেই 12 বলে 12 রানের টার্গেটে 1 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ হারা সম্ভব। ব্যক্তিগত কিছু পারফরমেন্স এলেও দিন শেষে ক্রিকেট দলীয় খেলা। সাফল্য না এলে সেই পারফরমেন্স হয়ে যায় অর্থহীন। 7 ম্যাচে 2 হাফ সেঞ্চুরিতে 212 রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক শারমিন আক্তার সুক্তা। এরপর সেরা 5-এ সোভানা মুশতারি, অধিনায়ক জ্যোতির সাথে আছেন রুবাইয়া ও স্বর্ণা। বোলিংয়ে 7 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী রাবেয়া খান। স্বর্ণা, ফাহিমা, নাহিদা ও মারুফা আছেন টপ 5-এ। সুইং দিয়ে বিশ্বকাপ জুড়েই আলোচনায় ছিলেন পেসার মারুফা আক্তার। প্রশংসা পেয়েছেন ক্রিকেট বিশ্বের। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।